Allah 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 Subhanallah আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় স্বাধীনতা ও বিজয়। আগামী 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। স্বাধীনতা বিজয় নিয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। স্বাধীনতাকে আরবিতে বলে আল হুরিয়া ওয়াল ইস্তিকলাল, স্বাধীনতা। আর বিজয়কে বলে আল ফাতহু, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে। তো বিজয় এটা মুসলমানদের জন্য আল্লাহ তাআলার দেয়া এক উপহার। তবে পৃথিবীতে স্বাধীনতা বিজয় এমনি এমনি কোনোদিন আসে নাই। এর জন্য ত্যাগের প্রয়োজন হয়েছে, কোরবানির প্রয়োজন হয়েছে, রক্তের প্রয়োজন হয়েছে। আজ পর্যন্ত রক্ত ছাড়া কোনো স্বাধীনতা অর্জন হয় নাই। অনেক ত্যাগের প্রয়োজন হয়েছে, অনেক কোরবানির প্রয়োজন হয়েছে। এরপরেও আল্লাহ তাআলা বললেন, এই ত্যাগ, এই কোরবানি, এই রক্ত দিয়েও তোমরা স্বাধীনতা অর্জন করতে পারবে না যদি আল্লাহর সাহায্য না থাকে। যদি আল্লাহর, তাই আল্লাহ বলছেন ইদা জাআ নাসরুল্লাহ। শব্দটা কি? যখন আসলো আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়। বিজয়ের আগে শর্ত কি? আল্লাহর সাহায্য। বিজয়ের আগে শর্ত কি? আল্লাহর সাহায্য না হলে বিজয় সম্ভব নয়, সম্ভব নয়। সংখ্যা দিয়ে আল্লাহর সাহায্য, সংখ্যা দিয়ে বিজয় হয় না, সৈন্য দিয়ে বিজয়, অস্ত্রশস্ত্র দিয়ে বিজয়। যদি হওয়ার হতো আবু জেহেল সেদিন বিজয় লাভ করত বদরের যুদ্ধে, কিন্তু আবু জেহেলের সাথে আল্লাহর সাহায্য ছিল না। সাহায্য ছিল আল্লাহর পয়গাম্বরের সাথে, কারণ তারা আল্লাহর উপরে ভরসা করে নেমেছিল। আবু জেহেল নেমেছিল সংখ্যার উপরে ভরসা করে, সৈন্যের উপরে ভরসা করে, অস্ত্রের উপরে, বৈষয়িক সামগ্রীর উপরে ভরসা করে। আর মোমেন 313 জন নিরস্ত্র মানুষ নেমেছে আল্লাহর উপরে ভরসা করে। তা আল্লাহ বললেন, আলা ইন্না নাসরা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, আমার উপরে আবশ্যক হয়ে যায় মুমিনদেরকে সাহায্য করা। কারণ হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা তো কেবল আল্লাহর উপরেই ভরসা করে। কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে। এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে যে সাহায্য দেন, আল্লাহ বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, আল্লাহর প্রশংসা সূচক তাসবিহ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ধর্ণা দাও তোমাদের রবের কাছে। স্বাধীনতা এখনো তোমরা যে টিকায়া রাখতে পারবা এটারও গ্যারান্টি এখন পর্যন্ত অনিশ্চিত। বুঝতেছেন না? তোমরা যে স্বাধীনতা টিকিয়ে রাখতে পারবা, তোমাদের এই জনপদের উপরে যদি আল্লাহর সাহায্য আল্লাহ উঠায়া নেন, তো তোমাদের কোনো সামর্থ্য নাই যে তোমরা স্বাধীনতা ধরে রাখতে পারবা। কারণ তোমরা শত্রুর পেটের ভিতরে। শত্রুর 3 দিকে শত্রু। কথা বলেন, 3 দিকে, একদিকে সাগর, একদিকে যে শত্রু চিনে না তার যুদ্ধে নামারও অধিকার নাই। তাকে আগে ফাইন্ড আউট করতে হবে আমার শত্রুকে মিত্রকে। একজন মুসলমান, তাকে আগে নির্ধারণ করতে হবে আমার শত্রুকে। যে শত্রুকে শত্রু মনে করে না, যে শত্রুকে শত্রু মনে করে না, উল্টা বন্ধুকে শত্রু মনে করে, তার মতো আহমক, তার মতো বোকা, তার মতো নাদান, তার মতো মূর্খ আল্লাহর জমিনে পিঁপড়াও নাই। পিঁপড়াও শত্রুকে কি মনে করে? বলে না, শত্রুকে। সুলাইমান আলাইহিস সালাম বাহিনী নিয়ে যাচ্ছে, পিঁপড়ার উপরে কোরআন শরীফে সূরা আছে না নাই?
কেন আল্লাহ কি দরকার ছিল পিঁপড়ার উপরে সূরা নাজিল করার? এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, শিক্ষা নেওয়ার বিষয়। শত্রু তার পিঁপড়ার রাজা বলতেছে, এই তোমরা গর্তে ঢুকো, সুলাইমান নামের বাহিনী আসতেছে, তাদের অজান্তেই তোমাদেরকে পদপিষ্ট করে মেরে ফেলবে, তাই নিজ নিজ গর্তে ঢুকো। বুঝতে পারতেছে আমরা শত্রুর কবলে পড়ে যাব, আত্মরক্ষামূলক অবস্থান নেই। সুবহানাল্লাহ বলেন। আত্মরক্ষামূলক অবস্থান নেওয়া এটা মুমিনের অধিকার। যেন আল্লাহ বললেন, খুযু হিযরাকুম, তোমরা আত্মরক্ষার হাতিয়ার তুলে নাও। এটা আল্লাহর নির্দেশ। খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু মিনহু জামিআ। হে মুমিনগণ, তোমরা আত্মরক্ষার হাতিয়ার তুলে নাও এবং তোমরা এককভাবে, দলগতভাবে তোমরা শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়ো। এটা আল্লাহ পাকের নির্দেশ। এটা আল্লাহ পাকের নির্দেশ যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। সূরা নিসার ৭১ নম্বর আয়াত। মাশাআল্লাহ, চেতনার সাথে মিলে গেছে। চেতনার সাথে সূরা নিসার ৭১ নম্বর আয়াত। হে মুমিনগণ, তোমরা আত্মরক্ষার হাতিয়ার তুলে নাও। কি রক্ষার হাতিয়ার? আত্মরক্ষার হাতিয়ার তুলে নাও। এই আত্মরক্ষার হাতিয়ার তুলে নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেটা দিয়ে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারবে। এই আত্মরক্ষামূলক হাতিয়ার তুলে নেওয়ার জন্য আল্লাহ তাআলা যেই নির্দেশ আমাকে দিচ্ছেন, দেখেন, হে বিশ্বাসীগণ, তোমরা সতর্কতা অবলম্বন করো। হ্যাঁ, অথবা হয় দলে দলে বিভক্ত হয়ে অগ্রসর হও, অথবা একসঙ্গে সম্মিলিতভাবে অগ্রসর হয়ে ঝাঁপিয়ে পড়ো। এখানে হিজরাকুম অর্থ অস্ত্র শস্ত্র, যুদ্ধ সামগ্রী এবং অন্যান্য উপকরণ দ্বারা আত্মরক্ষার ব্যবস্থা করো। তাফসীর। সুবহানাল্লাহ বলেন। মুমিন খালি হাতে নামবে না তো, মুমিন খালি থাকবেও না, কারণ সে শত্রুর কবলে রয়েছে। যে কোনো সময় সে শত্রু দ্বারা আক্রান্ত হয়। আগের যুগে দেখবেন, এখন রাখি কিনা যায়নি না, প্রত্যেক ঘরে, হ্যাঁ, বিশেষ করে মুরব্বীরা একটা লাঠি রাখতো, অন্তত চোরাইলে শিয়াল কুকুর বা কিছু আসলে যেন একটা লাঠি থাকতো, একটা লাঠি থাকতো। সাহাবা একরামের কাছে কি থাকতো? তরবারি থাকতো। রাখাল যে মেষ চড়াইতো তার হাতেও কি থাকতো? তরবারি থাকতো। সাহাবা একরাম তরবারি লইয়া জুমার নামাজে যাইতো। ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতেছে, আমি যদি তোমাদের রাসূলের, আল্লাহর নির্দেশ, রাসূলের অনুসরণ দিয়ে সাহায্য করি, তোমাদেরকে পরিচালনা করি, তাহলে তোমরা আমার আনুগত্য করবে। আর যদি আমি আল্লাহর আনুগত্যের বরখেলাপ করি, আমি যদি রাসূলের অনুসরণে বরখেলাপ করি, তোমরা আমার প্রতিবাদ করবে। একজন তরবারি উঠায় কয়, যদি এমন হয় তোমার গর্দান উড়াইয়া দেব। মসজিদের ভিতরে শুনতেছেন কথা? সম্মানিত হাজিরিন, শত্রুকে শত্রু হিসাবে চিনা এটা মুমিনের ১ নম্বর কাজ। মুমিন কখনো বোকা। রাসূল বলছেন, আল মুমিনুল কওয়ি খায়রু ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন, যে শক্তি আছে, সামর্থ্য আছে, বৈষয়িক সব প্রস্তুতি আছে, এই দুর্বল মুমিনের চেয়ে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার ব্যক্তি। তাহলে আত্মরক্ষার হাতিয়ার তুলে নেওয়া, এটা মুমিনকে নির্দেশ দিয়েছেন কে? কোন সূরায়? কত নম্বর আয়াত? নিজেরা গবেষণা করবেন। আবু সুফিয়ান কি বানায়া কইছে না আসলে রেফারেন্সের সাথে মিল আছে, এটা বাসায় যাইয়া তাফসীর সহ গবেষণা করবেন। গবেষণা কইরা আমার সাথে আল্লাহর কথার সাথে মিল আছে কিনা মিলাইতে হবে। আল্লাহর নির্দেশ, আমার জীবনযাপন এক মিল না হলে আল্লাহর জান্নাতে জায়গা পাওয়া যাবে না। কলের মুখ কলসির মুখ এক বরাবর না হলে যেমন কলসি ভরবে না, আল্লাহর নির্দেশ, আমার জীবনযাপন, রাসূলের সুন্নত, আমার চলাফেরা একরকম না হলে আমি আল্লাহর বান্দা পরিচয় দিতে পারবো না, রাসূলের উম্মত পরিচয় দিতে পারবো না। মুখে বলবো আমি আল্লাহর বান্দা, আচার ব্যবহার কাজকর্ম আল্লাহর নাফরমানি। মুখে বলবো আমি আশিকে রসুল, আচার ব্যবহার চলাফেরা সব সুন্নত পরিপন্থী। এ কি আশিকে রসুল না আশিকে শয়তান?
কর্ম দিয়ে বুঝিয়ে দিতে হবে, চালচলন দিয়ে বুঝিয়ে দিতে হবে আমি তোমারই গোলাম গো, অন্য কারো না, আমি একমাত্র তোমারই গোলাম। এটারই প্রমাণ দিতে হবে ইয়াকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছেই সাহায্য চাই। ইবাদত বুঝাইয়া দিতে হবে, ইবাদত দিয়ে বুঝাতে হবে আমি আপনার গোলাম। সিগারেট খাইয়া নয়, গাঁজা খাইয়া নয়, নামাজ বাদ দিয়া নয়, দাড়ি ছাঁচি নয়, টাকনু নিচে প্যান্ট পরে প্যান্ট টাকনু নিচে ঝুলাইতেছেন আর রাস্তা ঝাড়ু দিতেছেন আর বলতেছেন আমি আশিকে রসুল। অসম্ভব। সুন্নত পালন দিয়ে বুঝাতে হবে আমি রাসূলের আদর্শের সৈনিক, আমি একজন সত্যিকারের রাসূলের উম্মত। আমার আনুগত্য দিয়ে বুঝাতে হবে আমি আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বাধীনতা নিয়ে আমাদেরকে একটি সূরা দিলেন, সূরাতুল ফাতহ। সূরাতুল ফাতহ, ফাতহুন অর্থ বিজয়, নাসরুন অর্থ সাহায্য। তোমাদেরকে আল্লাহ বিজয় দিলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই স্বাধীনতা, যে বিজয় আমাদেরকে দান করলেন, এই বিজয়টা এমনি এমনি আসে নাই। এই বিজয়ের জন্য রক্তের প্রয়োজন, জীবন ক্ষয়ের প্রয়োজন হয়েছে। মুসলমানগণ এই ভূখণ্ডকে 800 বছর শাসন করেছে। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 800 বছর। 2004 সাল মানে সাধারণত এই স্বাধীনতা এমনভাবে আবার পলাশির যুদ্ধের মাধ্যমে এই স্বাধীনতা আমাদের থেকে কি নেওয়া হয়েছে? ছিনিয়ে নেওয়া হয়েছে। আবার আস্তে 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 মুসলমানদের তৎপরতার ভিত্তিতে এই দেশে আবার স্বাধীনতা অর্জন হয়েছে। 47 সালে ব্রিটিশদের থেকে, 71 সালে পাকিস্তান থেকে একটা স্বাধীনতার মানচিত্র আমরা পেয়েছি। আমরা শুকর আদায় করছি আল্লাহর, আমরা শুকর আদায় করছি ওই সকল স্বাধীনতার মুক্তিকামী সেই সেনানায়কদের, সেই মুক্তিযোদ্ধাদের, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের কোরবানির বিনিময়ে, যাদের সাহসিকতার বিনিময়ে এদের স্বাধীন হয়েছে, যারা নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ তাদেরকে উত্তম মর্যাদা দান করুন। যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। অতটুকুন কোরবানি যদি তারা না দিতেন, আমরা আজকে স্বাধীন মানচিত্রে স্বাধীন দেশে বসে স্বাধীনভাবে খুতবা দেওয়ার সাহসিকতা আমরা পেতাম না, সেই সুযোগ আমাদের হতো না। স্বাধীনতার যুদ্ধে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা তাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যতটুকুন স্বাধীনতা আমাদেরকে সহযোগিতা করেছেন। কিন্তু পরবর্তীতে এই স্বাধীনতার সহযোগিতার নাম দিয়ে আবার আমাদেরকে আরেকটা বন্দির মধ্যে বন্দি শৃঙ্খলাবদ্ধ করার জন্য, আমাদেরকে বন্দির শিকল পরানোর জন্য যেভাবে আমাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করে নেওয়া হয়েছিল, এদেশের মুক্তিকামী জনতা, এই দেশের ছাত্র সমাজ, তৌহিদি জনতা সে অন্যায়ের বিরুদ্ধে আবার সোচ্চার হয়ে আবার স্বাধীনতা অর্জন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শূরার 39 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ান্তাসিরুন। আর যারা অত্যাচারিত হয়, জুলুমের শিকার হয়, এই জুলুমের শিকার হতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন, মোমেনদের গুণ এটা একটা যে তারা প্রতিরোধের ব্যবস্থা করে। এই গুণাবলীগুলো শুরু হয়েছে এখান থেকে 36 নম্বর আয়াত থেকে সূরা শূরা 42 নম্বর সূরাতুশ শূরা বলা হয়েছে, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। হে মোমেনগণ, তোমাদেরকে দুনিয়াতে একটু সুখ, সমৃদ্ধি, বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা যাই দিয়েছি, এটা সামান্য কিঞ্চিত। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, কিন্তু আল্লাহর কাছে তোমাদের জন্য যেটা আছে এটা অনেক উত্তম এবং স্থায়ী। আল্লাহর নেয়ামত, আল্লাহর পুরস্কার, আল্লাহর দেওয়া স্বাধীনতা তোমরা যদি ভোগ করতে চাও, তাহলে আল্লাহটা স্থায়ী। দুনিয়ার যাই তোমরা অর্জন করো না, এটা খুবই কিঞ্চিত।
তোমাদের চূড়ান্ত স্বাধীনতা হলো, তোমাদের চূড়ান্ত বিজয় হলো যেদিন আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মাফ করে দিবেন, যেদিন আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাইয়া নেবেন, সেদিন তোমরা চূড়ান্তভাবে বিজয় লাভ করবে। তুমি জাহান্নামী হয়ে গেলে, দেশ স্বাধীন হয়েছে, শুনতেছেন, দেশ স্বাধীন হয়েছে, তুমি জাহান্নামী হয়ে গেলে তোমার কি বিজয় হয়েছে? দেশ স্বাধীন হয়েছে, তুমি জাহান্নামী হয়ে গেছো, তোমার কি বিজয় হয়েছে? আমি এক নম্বরে যে দেশের সাথে আগে আমার বিজয় চাইব, আমার বিজয়ের মাধ্যমেই আমার দেশের বিজয় হবে। সাহাবা একরাম এটাই চেয়েছেন, রাসূল এটাই চেয়েছেন। আমাদের মূল টার্গেট হবে আমি যেন দুনিয়া আখিরাতে বিজয়ী হই, সফল কাম হই। আমার সফলতা যদি না আসে, আমার সফলতা যদি না আসে, আমি দেশের সফলতা দিয়ে করব কি? আমার কবরে তো মানুষ যাবে না, যাবে কি? সারা পৃথিবীর মানুষ আমার জানাজা যদি অংশগ্রহণ করে, কাবা ঘরে যদি আমার জানাজা হয়, কাবার ইমাম যদি আমার জানাজা পড়ে, কিন্তু রব্বুল আলামিন আমাকে যদি ক্ষমা না করেন, আমারে যদি মাফ না করেন, আমার কি উপকার হলো? আল্লাহর পয়গম্বর নিজেই তো আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জানাজা পড়েছিলেন, পড়েন নাই? হ্যাঁ, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা আল্লাহর পয়গম্বর নিজে পড়েছেন, নবীজির জামাও দিয়ে দিয়েছেন কাফনের কাপড় হিসাবে। কোনো লাভ? আরো জোরে কোনো লাভ? আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে নবীর জামা রক্ষা করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে নবীর জানাজাও রক্ষা করতে পারে নাই। নবীর আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে রক্ষা করার জন্য যেটা দরকার সেটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ঈমান লাগবে, কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? ঈমান লাগবে, আল্লাহর প্রতি নির্ভেজাল ঈমান, ফেরেশতাগণের প্রতি নির্ভেজাল ঈমান, নবী রাসূলগণের প্রতি নির্ভেজাল ঈমান, আসমানি কিতাব সমূহের প্রতি নির্ভেজাল ঈমান, আখিরাতের প্রতি নির্ভেজাল ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি নির্ভেজাল ঈমান। ঈমানের অধিকারী যদি হও আর ঈমান অনুযায়ী যদি আমলে সালেহ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ওয়াদা দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানের গ্যারান্টি যদি দিতে পারো, আমলে সালেহ এর গ্যারান্টি যদি দিতে পারো, আমলটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর রসুলের সুন্নত মতো হয়, আমলটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর রসুলের পদ্ধতিতে হয়, আল্লাহর হুকুম মতো হয়, আল্লাহর নাফরমানি থেকে যদি বিরত থাকো, আল্লাহর আদেশগুলি যদি পালন করো, আর আল্লাহর রসুলের সুন্নাহ পদ্ধতিকে যদি ফলো করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতুল ফেরদাউস দিবেন পুরস্কার হিসাবে। আমাদের টার্গেট থাকতে হবে আমি যেন সফল কাম হই, আমি যেন বিজয়ী হই। আমি যদি কবরে প্রশ্নগুলোর জবাব না দিতে পারি, আমি যদি কবরের প্রশ্নগুলোর জবাব না দিতে পারি, সেদিন আমার সাথে কেউ আছে নাকি? আর আরো জোরে বলেন, আমার মা বাবা নাই, আমার ছেলে মেয়ে নাই, আমার স্বজন নাই, আপনজন বলতে সেদিন কোনো দলীয় পরিচয় কাজে লাগবে না, সেদিন কোনো আত্মীয়তার পরিচয় কাজে লাগবে না। আল্লাহর পয়গম্বর বলেন, মান বাতা আমালুহু লাম ইউসরি নাসাবুহু, যার আমল তাকে পিছিয়ে রাখবে, তার কোনো বংশীয় পরিচয় তারে আগায়া দিতে পারবে না। আল্লাহ কার ছেলে কে এটা চিনবেন না, কার উম্মত এটা চিনবেন না। ছেলে হিসাবে যদি আল্লাহর কাছে বিচার হতো, তাহলে কেনানের বিচার তো ভালোই হতো। কথা বুঝতেছেন? কেনান জান্নাতি হয়ে যেত। বাবা হিসাবে যদি বিচার হতো, তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি নাম? আজর, তার তো ভালো কিছু হতো। যদি বংশীয় পরিচয় বিচার হতো, আবু তালেব কোনোদিন জাহান্নামের প্রশ্নই আসে না।
কারণ আবু তালেবের মতো অবদান আল্লাহর পয়গাম্বরের জীবনে এত অবদান আর কারো নাই, এত অবদান নাই। আল্লাহর রসুল বলেছিলেন, চাচা যান আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার প্রয়োজন নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, আমি আপনার পক্ষে সাক্ষ্য দেব, আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। ঈমান যেহেতু আনে নাই, নবীর পরিচয় ভাতিজা পরিচয় দিয়া কোনো কাজ, বাবা পরিচয় দিয়ে কাজে আসবে না, ভাতিজা পরিচয় দিয়ে কাজে আসবে না, ছেলে পরিচয় দিয়ে কাজে আসবে না, নেতা পরিচয় দিয়ে মনে হয় আসবে? আরো জোরে বলেন। এমন নেতার পিছে তুমি ঘোরাঘুরি করো না, সময় কাটায়ও না, যেই নেতা তোমার বিপদের দিনেও তোমার দুনিয়াতেই কোনো উপকারে আসে না। যদি উপকারে আসতো আজকে বাংলাদেশের একটা নেতাও পালায়া যাইতো না, একটা নেতাও পালায়া যাইতো না। আর এত নেতা তৈরি হয়েছে, বলেছে হ্যাঁ চীনে যান শুধু শুধু ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ার, অলিতে গলিতে যেখানে যান শুধু, জাপানে যান শুধু অলিতে গলিতে যেখানে যান শুধু ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, বাংলাদেশের চিপা গলি এখানে সেখানে রাস্তাঘাটে যেখানে যান খালি নেতা আর নেতা, খালি নেতা। ক্লাস 8-এ পড়ে, হে অমুক নেতার জন্মদিন পালন করার শুভেচ্ছা স্বাগতম, প্রচারে মোহাম্মদ অমুক দিছে একটা ফেস্টন টানাইয়া, এ এখন সমাজের নেতা। কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। এমন ব্যক্তিকে ফলো করো, এমন ব্যক্তিকে ফলো করো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করে। এমন ব্যক্তিকে ফলো করো না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করে না। এমন ব্যক্তিকে ফলো করো যাকে ফলো করলে, যার দিকে তাকালে তুমি নামাজ পড়তে মন চাইবে, যার দিকে তাকালে তুমি সুবহানাল্লাহ বলতে মন চাইবে, যার দিকে তাকালে তোমার আমল করতে বা মন চাইবে, আমলে যেতে মন চাইবে, যে তোমার আমলের দিকে ডাকবে, নামাজের দিকে ডাকবে, ইমানের দিকে ডাকবে, তাকওয়ার দিকে ডাকবে, হারাম থেকে ফিরাবে না, এদিকে যাওয়া যাবে না, ওইদিকে আল্লাহর সন্তুষ্টি নাই, এইদিকে আসেন এখানে আল্লাহর সন্তুষ্টি আছে, এই ব্যক্তির সাথে লেগে থাকো, এই ব্যক্তি তোমার জান্নাতে পৌঁছা দিবে। আল্লাহ বললেন, আর যে ব্যক্তি তোমরা দুনিয়াতে যা কিছু পেয়েছো এটা খুব সামান্য, খুবই সামান্য, কিন্তু আল্লাহর কাছে যেটা আছে ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা লিল্লাযিনা আমানু, এটা ঈমানদারদের জন্য। কেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কারণ ঈমানদার কেবলমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। ওয়াল্লাযিনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, ওই সকল মোমেন, যে সকল মোমেন সমস্ত গুরুতর পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, ওয়াল ফাওয়াহিশা, সমস্ত অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচায় রাখে, সে যাত্রা গানে যাবে না, সে সার্কাসে যাবে না, সে কোনো অন্যায় অশ্লীল অনুষ্ঠানে কোনো নাইট ক্লাবে যাবে না। আমাদের টঙ্গীতে নাইট ক্লাব আছে না নেই? জোরে কথা বলে না, আছে না নাই? বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের এই আশেপাশেই আছে, এই দক্ষিণে আশেপাশেই আছে। রাত ভর নাচতেছে, গাইতেছে, খেলতেছে, খাচ্ছে, আড্ডা দিচ্ছে, ফজরের খবর, ইশারের খবর নাই। তাহলে আল্লাহ তাআলা বললেন না, মুমিন কোনো অশ্লীলতার অনুষ্ঠানের ধারে কাছেও যেতে পারে না। ওয়াইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন, একান্ত কারো কথায় কারো আচরণে যদি একান্ত রাগও করে তারপরও তারে মাফ করে দেয়। যে ইহুদি আমার নবীকে জাদু করেছিল, আল্লাহর রাসূল ওই ইহুদিকে মাফ করে দিয়েছেন, তার থেকে প্রতিশোধ নেন নাই। যে মহিলাটা আমার নবীকে বিষ খাওয়াইয়াছিল, আল্লাহর রাসূল ওই মহিলাটারও মাফ করে দিয়েছেন, তার থেকেও প্রতিশোধ নেন নাই। অবশ্য পরবর্তীতে এই মহিলার খাওয়ানো বিষক্রিয়ায় আরেকজন সাহাবীর মৃত্যু হলে তিনি শহীদ হলেন, তারপরে তার বদলা হিসাবে, কেসাস হিসাবে মহিলার মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু রাসূল নিজের প্রতিশোধ তার থেকে নেন নাই। মক্কা বিজয়ের পরে রাসূল ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারতেন কি পারতেন না? আরো জোরে বলেন।
করতেন, কেউ প্রতিশোধ নেন না। আল্লাহ বললেন মুমিনগণের গুণ এটা, তারা প্রতিশোধ নিয়ে না, তারা মাফ করে দেয়। আপনি তো বুঝতেছেন বর্তমানে প্রতিশোধের রাজনীতি যদি হতো তাহলে তো এখন পাইকারি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন হতো, কিন্তু না। আমার একজন ব্যক্তি সম্পর্কে এত মায়া লেগেছে, একজন আলেমে দ্বীন, ভালো একজন আলেমে দ্বীন, কয়েকবারের পার্লামেন্ট সদস্য, তার পায়ে ডান্ডা বেড়ি, তার হাতে রশি, তার হাতে হাত কড়া, তার কোমরে রশি বান্ধা, বুতাম খোলা জামা একটা বড়াইয়া তার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একজন আলেমে দ্বীন, ট্রাইব্যুনালে তো এখন অনেক যাচ্ছে, কই কারো হাতে তো রশি দেখি না, কারো কোমরে তো রশি দেখি না, কারো পায়ে তো ডান্ডা বেড়ি দেখি না। ইসলাম প্রতিহিংসার রাজনীতি শিখায় না। বিচারের আওতায় চলবে, বিচারে কোনো ব্যক্তির আক্রোশ প্রস্ফুটিত হবে না। আলী রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে তার উপরে তরবারি উঠাইয়া আবার তরবারি নামাইয়া নিয়েছেন, তারে হত্যা করেন নাই। প্রশ্ন করা হলো এই লোকটারে কেন মারলা না? বললো এই লোকটা, এক বর্ণনা এসেছে এই লোকটা তারে গালি দিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু রাগ উঠেছে, বললেন আমি যদি এখন মারতাম আমার রাগের কারণে তারে মারা হতো, ইসলামের জন্য মারা হতো না। কিন্তু আমার তরবারি ইসলাম ছাড়া আমার ব্যক্তিগত আক্রোশে কারো উপরে আমার তরবারি উঠবে না। ইসলাম আমাদেরকে এটাই শিখায়। আল্লাহ বললেন ক্রোধ বিশিষ্ট হয়েও মুমিন পরস্পরকে ক্ষমা করে দেয়। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, মুমিন তাদের রবের ডাকে সাড়া দেয়। এই যে আজানগুলো, কত মুমিনকে দেখি চা দোকানে চা বানাইতেছে, কত মুমিনকে দেখি চা খাইতেছে, বেচা কিনা করতেছে, মসজিদের আজান তাদের কানে যাচ্ছে, ইকামত তাদের কানে যাচ্ছে, মসজিদের তেলাওয়াত তাদের কানে যাচ্ছে। আল্লাহর কসম তাদের মনের ভিতরে এমন হচ্ছে যে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুহু, তাদের কাছে যখন আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত হয়ে যায় তখন তাদের কানের ভিতরে মনে হচ্ছে সীসা ঢেলে রাখছে, তাদের কানে পর্দা দেওয়া হয়েছে, তারা আল্লাহর আয়াত তাদের কানে শোনে না, তাদের কানে যায় না। মুমিন এমন হবে না, মুমিন এমন হবে না। মুমিন আল্লাহর ডাকে সাড়া দেবে, ও আকামুস সালাত, সালাত কায়েম করবে, ও আমরুহুম শুরা বাইনাহুম, মুমিন নিজের মন মতো কাজ করে ফেলবে না, কারোর জিজ্ঞেস করার প্রয়োজন নাই, আমি যা চাই তাই করতে পারি, আমার চেয়ে আমার কারে জিজ্ঞেস করবো আবার। মুমিন বলছে, আল্লাহ বলছেন না, মুমিন এমন নয়। মুমিন সে যত বড়ই হোক, ও আমরুহুম শুরা বাইনাহুম, মুমিন সবার সাথে পরামর্শের ভিত্তিতে কাজ করে। রাসূল সাহাবাগণের সাথে পরামর্শ বসছেন কি বসেন নাই? ইতিহাসের প্রত্যেকটি যুদ্ধ নবীজির একক সিদ্ধান্ত হয় নাই, পরামর্শের ভিত্তিতে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। উহুদ যুদ্ধের দিন পরামর্শ বসেছে। কিছু সংখ্যক মুমিন বললেন আমরা মদিনায় থেকে যুদ্ধ করব, আমরা বাহিরে যাব না। কিছু সংখ্যক মুমিন বললেন না, আমরা বাহিরে গিয়ে যুদ্ধ করব, আমরা ভিতরে থেকে যুদ্ধ করব না। এদের আবেগ উচ্ছ্বাস, এদের সংখ্যাগরিষ্ঠতা দেখে আল্লাহ রসুল ভিতরে চলে গেলেন, লৌহ বর্মা পরে আসলেন, যুদ্ধের বর্মা পরে আসলেন, এসে বলেন চলো বের হব। তখন কিছু সাহাবী যারা ভিতরে থাকার পক্ষে রায় দিয়েছিলেন, তারপর রাসূলকে বের হওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে যাক, এটা কিছু সাহাবী তো পছন্দ করেন নাই। রাসূল নিজেও চেয়েছিলেন ঘরে ভিতরে থেকে, মদিনার ভিতরে থেকে যুদ্ধ করবে। যারা বের হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন তারা এখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মনে করেন তাহলে আপনি ভিতরে থেকেও যুদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন। আল্লাহ রসুল বললেন কোন নবী যখন যুদ্ধের পোশাক পরিধান করে, যুদ্ধ না করে যুদ্ধের পোশাক খুলে ফেলা, এটা কোনো নবীর চরিত্র হতে পারে না। বদরের যুদ্ধে কাফের বন্দী হলো কয়জন? কিচ্ছু জানে না লাগেছে, 70 জন। কাফের বন্দী হলো কয়জন? বদরের যুদ্ধে কাফের বন্দী হলো কতজন? 70 জন। এই 70 জনকে পরবর্তীতে সিদ্ধান্ত হলো মুক্তিপণের বিনিময়ে এদেরকে ছেড়ে দেওয়া হবে। এরা যার যার এবিলিটি মুক্তিপণ ধার্য করে দিলেন, কারো দেওয়ার মতো কিচ্ছু নাই। বললেন এক একজন 10 জন মোমেন নিরক্ষরকে শিখাবে, আক্ষরিক জ্ঞান শিখাবে, এটাই তাদের মুক্তিপণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই জয়নবের জামাই একটা হার নিয়ে আসছে, স্বর্ণের একটা হার নিয়ে আসছে। হারটা রসুল হাতে নিয়েই রসুলের চোখে ঝরঝর করে পানি পড়তেছে আর বলতেছে রে এটা তো আমার খাদিজার হার,
আমার খাদিজা গলায় দিত। এই হার খাদিজা তার মেয়েকে দিয়েছিল, এখন মেয়ে জামাইয়ের মুক্তিপণ হিসাবে ওই হারটা আবার নিয়ে এসেছে। সাহাবীরা, উম্মতেরা, তোমরা চাইলে হারটা রাখতে পারো, আবার চাইলে হারটা ফিরেও দিতে পারো। রসুল একক সিদ্ধান্ত দিচ্ছেন না, কিন্তু শুনতেছেন কথা? রসুল এককভাবে ইচ্ছে করলে রেখে দিতে পারতেন না? কি বললেন? চাইলে রাখতে পারো, চাইলেই ফিরেও দিতে পারো। একক সিদ্ধান্ত না, মুমিন এককভাবে সিদ্ধান্ত নেবে না। ওয়ামরুহুম শুরা বাইনাহুম, পরামর্শ করবে, পরামর্শ করে তারা সিদ্ধান্ত। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শের ভিত্তিতে যখন কোনো সিদ্ধান্ত হবে মুমিন সেটা আল্লাহর উপরে সুপর্দ করে দেবে। উফাওবিদু আমরি ইলাল্লাহ, আমার বিষয়টা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আর এইভাবে পরামর্শের ভিত্তিতে যদি কোনো সিদ্ধান্ত হয়, সেটা যদি ভুলও হয়, আল্লাহর সাহায্য এটার উপরে থাকে। আল্লাহ তাআলা বললেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করে। ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, আর মুমিন যদি কোনো অত্যাচারিত হয় তখন তারা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এই দেশের মানুষ অত্যাচারিত হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন। ৭১ সালে কেন বিজয় হলো? পাকিস্তানিদের অত্যাচারের কবল থেকে মুক্তি পেয়েছে। এখন আবার কেন বিজয় হলো? ৫ই আগস্ট মানুষ জুলুম অত্যাচারের শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, মানুষ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। আর মানুষ যখন সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে কোনো বিষয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, আর তাদের মধ্যে যদি হকের প্রবণতা থাকে, আল্লাহ তাদেরকে বিজয় দান করে। আল্লাহ বললেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, মন্দের প্রতিফল অনুরূপ মন্দ দ্বারা। ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ, এরপরেও যদি কাউকে ক্ষমা করে দেওয়া হয়, কারোর সাথে আপোষ নিষ্পত্তি করা হয়, এটার পুরস্কার আল্লাহ নিজে দিবেন। ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, জালিমদেরকে আল্লাহ পছন্দ করেন না। জালিমদেরকে, জোরে বলেন, জালিমদেরকে। মজলুম যেন জালিম না হয়। এতদিন যারা মজলুম ছিল তারা যেন কোনোভাবে জালিম না হয়। কারণ জালিমকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা হাররামা যুলমা আলা নাফসিহি ওয়া হাররামাহু আলা জামিই খালকিহি, আল্লাহ নিজের উপরে জুলুম হারাম করে নিলেন, সমস্ত সৃষ্টির উপরেও এই জুলুম আল্লাহ হারাম করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা মালিহি, যে তার সম্পদ রক্ষা করতে গিয়ে, নিজের অধিকার, নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে জীবন দেয়, সে আল্লাহ তাআলার কাছে শহীদ হিসাবে পরিগণিত হবে। ওমান কুতিলা দুনা আহলিহি, নিজের পরিবার পরিজন আপনজনদেরকে রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি জীবন দেয়, রাসূল বলেন সে হবে শহীদ। ওয়াদুনা দীনিহি ওয়াদুনা দামিহি, যে নিজের রক্ত জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে, সে আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবে। দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন, যাদের দিন রক্ষা করতে গিয়ে, ইসলাম রক্ষা করতে গিয়ে জীবন দেয়, সে আল্লাহর কাছে শহীদ হিসাবে পরিগণিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কুতিলা দুনা মুসলিমাতিহি ফাহুয়া শাহীদুন, যে মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে, সম্পদ রক্ষা করতে গিয়ে, স্বাধীনতা রক্ষা করতে গিয়ে জীবন দেয়, আল্লাহ তাআলার কাছে সেও শহীদ হিসাবে পরিগণিত হবে। আল্লাহ রাসূল বলছেন, নি'মাল মাইতাতু আইয়ামুতা রাজুলু দুনা হাক্কিহি, ওই মৃত্যু কত না উত্তম মৃত্যু, ওই ব্যক্তির মৃত্যু কত না শ্রেষ্ঠ, কত না উত্তম মৃত্যু, যে ব্যক্তি মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে, মানুষের বিরুদ্ধে বৈষম্যতার মূলোৎপাটন ঘটাতে গিয়ে যে ব্যক্তি জীবন দেয়, আল্লাহ তাআলার কাছে সে শহীদ হিসাবে পরিগণিত হবে। এই হাদিসের উপর ভিত্তি করে আমরা বলতে পারি, বৈষম্য বিরোধী আন্দোলনে যত ছাত্র জীবন দিয়েছে, যত ব্যক্তি জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। স্বাধীনতা যুদ্ধে যারা ঈমান নিয়ে, দেশের ভালোবাসা নিয়ে, অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে ঈমানী চেতনা নিয়ে যারা জীবন দিয়েছে, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন, আল্লাহ তাদেরকে উত্তম মর্যাদা দান করুন। আমাদের উচিত, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ,
আর আল্লাহ তাআলা তোমাদের মাঝে এই ঘোষণা দিয়েছেন, তোমাদের রব স্বাধীনতা পেয়ে বিজয় পেয়ে তোমরা যদি আল্লাহর শুকর আদায় করো, আল্লাহ তোমাদের এই বিজয়ের আরও বাড়াইয়া দিবেন, তোমাদের বিজয় আরও বাড়বে, সামনে আরও বিজয় অর্জন করতে পারবে। যদি কুফুরির নীতি অবলম্বন করো, আবার সেই কুফুরি নীতি অবলম্বন করো, যেহেতু বিজয় এনেছো, মুসলমানের দেশ, অনেক মুসলমান এই দেশে, অনেক হাফেজে কোরআন এই দেশে, অনেক আলেমে দ্বীন এই দেশে, অনেক দাড়িওয়ালা এই দেশে, অনেক টুপিওয়ালা এই দেশে, এই দেশের মুসলমানরা যদি ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ করতে পারে, কোরআনকে সংবিধান বানাতে পারে, তোমাদের স্বাধীনতা আরও অর্জন হবে। তোমাদের এই স্বাধীনতার প্রভাব আশেপাশে ছড়িয়ে পড়বে। মানুষ ইসলামের ছায়াতলে বসবাস করে, মানুষ এমনভাবে জীবনযাপন করবে, মানুষের মূল্যস্ফীতি কমে যাবে। এখন তো আপনি যত টাকা পকেটে লয়েই বাজারে যান, মানুষের যখন অধিকারগুলি প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষ যখন সেই অর্থ পাচার বন্ধ হয়ে যাবে, মানুষ যখন নিজের সঞ্চয় করে রাখবে, গুদামজাত করে রাখবে, এই প্রবণতা যখন চলে যাবে, প্রত্যেক সেক্টরে যখন আল্লাহর ভয় কায়েম হয়ে যাবে, গুদামজাত করে রাখবো না, মানুষের জান মাল ইজ্জত, মানুষের অধিকার মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে আমি স্বাভাবিক লেনদেন করব, আমি অর্থ পাচার করব না, আমার দেশের টাকা আমার দেশে থাকবে, সাধারণ মানুষ একে অপরের জন্য চিন্তা করবে। এদেশে মূল্যস্ফীতি যখন কমে যাবে, এদেশে মুদ্রাস্ফীতি যখন কমে যাবে, আবার টাকার মান বাড়বে, আবার 500 টাকা দিয়ে আপনি মাসিক বাজার কমপ্লিট করতে পারবেন। সেদিন বেশি দূরে নয়, যদি সবাই আল্লাহর ভয় মনের ভিতরে জাগ্রত করতে পারি। আল্লাহ বলছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সমাজের মানুষেরা যদি, লোকালিটির লোকেরা যদি ঈমানওয়ালা হয়ে যায়, তাকওয়ার উপরে উঠে আসে, আল্লাহর ভয় যদি তাদের মনের ভিতরে জাগ্রত করে, তাহলে আসমান জমিনের সমস্ত রহমতের দুয়ার, বরকতের দুয়ার আমি ওই জনপদের জন্য খুলে দেব। আল্লাহ আমাদের সকলকে আল্লাহবিমুখী হয়ে তাকওয়ার গুণ আমাদের অন্তরে জাগরুক রেখে আমরা যেন আল্লাহর গোলাম হয়ে বেঁচে থাকতে পারি। এই স্বাধীনতার সুফল, ইসলামের স্বাধীনতার জন্য, ইসলামকে স্বাধীন করার জন্য দেশ স্বাধীন করেছ, এখন ইসলামকে স্বাধীন করো। ইসলাম আজও স্বাধীন হয় নাই, হয়েছে কি? ইসলাম কি স্বাধীন হয়েছে? শিক্ষা প্রতিষ্ঠানে কি ইসলাম স্বাধীন হয়েছে? বাজারে কি ইসলাম স্বাধীন হয়েছে? কোর্ট কাছারি থেকে ইসলাম স্বাধীন হয়েছে? ইসলাম স্বাধীন হয় নাই। এখন সমস্ত মুসলমানের একমাত্র আন্দোলন হবে, এবার ইসলামকে স্বাধীন করতে হবে। সেই ইসলাম স্বাধীনতার যুদ্ধে আমরা দলমত নির্বিশেষে, ইসলামকে শুধু ইসলামী দল যারা করে তাদের, আরো জোরে বলেন, আপনি পুলিশে চাকরি করেন, আপনার জন্য কি ইসলাম নয়? আপনি বিডিআরে চাকরি করেন, আপনার জন্য কি ইসলাম নয়? আপনি বাইং হাউসে চাকরি করেন, আপনার জন্য কি ইসলাম নয়? প্রত্যেক মুসলমান যে বিশ্বাস করে আল্লাহ এক, রাসূল আমাদের নবী, আমাদের নেতা, কাবা আমাদের কেবলা, আখিরাত সত্য, ইসলাম আমাদের জীবন বিধান, এই ব্যক্তির জন্য একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ফরজে আইন হচ্ছে এখন থেকে সেই ইসলামের স্বাধীনতার জন্য, ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য প্রত্যেকের অঙ্গন থেকে কথা বলবে, সহযোগিতা করবে, চেষ্টা করবে, মতামত পেশ করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।